প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কমার্স ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় হলো প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং। আর যে অধ্যায় থেকে এখন আমি আপনাদেরকে অঙ্ক করাবো সেটি হলো অ্যাকাউন্টিং প্রসেস। আর যে অঙ্কটি করাবো এটি ন্যাশনাল ইউনিভার্সিটি BBA অনার্স 2010-এ এসেছে। তো চলুন বন্ধুরা, আগে আমরা অঙ্কটি পড়ে আসি। Presented below are the balance of the asset, liabilities, owners' equity, revenue and expense of profession consultant at 30 June 2010, the end of its first year of business. During the year, Belal Boxi, the owner, invested taka 15,000 in the business. Required দেখেন prepare an income statement of professional consultant for the year ended 30 June 2010 and determine the owners drawing during the year. অর্থাৎ আমাদের উপরে যে তথ্যটা দেওয়া আছে, অর্থাৎ নিচে যে তথ্য সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয় এবং ব্যয়ের যে তথ্য দেওয়া আছে সেখান থেকে আমাদের ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে বলা হয়েছে এবং মালিকের উত্তোলন কত সেটা বের করতে বলা হয়েছে। তো আমরা জানি ইনকাম স্টেটমেন্ট করতে হলে আমাদের ইনকাম স্টেটমেন্টে কি কি আইটেম যায় সেটা আগে আমাদেরকে জানতে হবে। আর ইনকাম স্টেটমেন্টে সাধারণত দুই ধরনের হিসাব অন্তর্ভুক্ত হয়, একটা হলো ইনকাম আর একটা কি এক্সপেন্স। আর এরপর আমরা যেটা বের করব সেটা অনার্স ইকুইটি। তো আগে আমরা ইনকাম স্টেটমেন্ট করে আসি। তো ইনকাম স্টেটমেন্টের সব দেখেন অলরেডি আমি করেছি, বেলাল বক্সি ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 30 জুন 2010। তো দেখেন আমাদের পুরা অঙ্কে আমাদের ইনকাম আছে কোনটা দেখেন, উপর থেকে নোটস পেবল, টেলিফোন এক্সপেন্স, অ্যাকাউন্টস পেবল, বেলাল বক্সি ক্যাপিটাল, সার্ভিস রেভিনিউ। তার মানে আমাদের এখানে সার্ভিস রেভিনিউটা ইনকাম। তাহলে আমরা এখানে লিখি সার্ভিস রেভিনিউ। তো দেখেন সার্ভিস রেভিনিউ আমাদের এখানে আছে 1,31,000, আমরা 1,31,000 আমরা এখানে লিখলাম। এরপর দেখেন আর কোনো ইনকাম আমাদের এখানে নেই। এবার আমরা এখানে লেস এক্সপেন্স, অর্থাৎ এই ইনকাম থেকে আমরা এবার কি করব, এক্সপেন্স বাদ দেবো। তো দেখেন এক্সপেন্সের মধ্যে আমাদের প্রথমে আছে দেখেন পর্যায়ক্রমিক আমরা লিখি টেলিফোন এক্সপেন্স। তো আমরা প্রথমে টেলিফোন এক্সপেন্স। তো টেলিফোন এক্সপেন্স দেখেন আমাদের এখানে আছে 5,800, 5,800। এরপর দেখেন অ্যাকাউন্টস পেবল, এটা লাইবিলিটিস, এটা আসবে না। বিলাল বক্সি ক্যাপিটাল, সার্ভিস রেভিনিউ চলে গেছে, অ্যাকাউন্টস রিসিভেবল যাবে না। সাপ্লাইজ এক্সপেন্স, তো আমরা এখানে সাপ্লাই শুধু খরচগুলো আমরা এখন বাদ দেবো। তো সাপ্লাইজ এক্সপেন্স আমাদের এখানে আছে 4,000, তো আমরা এখানে 4,000 বাদ দিই, মানে এখানে লিখি। এরপরে দেখেন অফিস ফার্নিচার, এটা আছে, এটা আসবে না। রেন্ট এক্সপেন্স, এরপরে আমাদের রেন্ট এক্সপেন্স। তো রেন্ট এক্সপেন্স আমাদের এখানে আছে 21,000, 21,000। এরপরে ক্যাশ, এটা সম্পদ। অফিস সাপ্লাইজ সম্পদ। স্যালারিজ এক্সপেন্স, এটা যাবে স্যালারিজ এক্সপেন্স। স্যালারিজ এক্সপেন্স আছে আমাদের এখানে 39,000, 39,000 আমরা লিখলাম। এরপরে আমাদের আরেকটি আছে রেটস এক্সপেন্স। তো রেটস এক্সপেন্স আমাদের এখানে 1,200, 1,200। এইবার আমরা এই টোটাল এক্সপেন্সটাকে আমরা যোগ করে বিপরীত পাশে লিখব। আর যেটা আমাদের আছে 71,000 যোগ করে, এগুলো যোগ করে আমরা এখানে লিখব 71,000। এবার এই 71,000 আমরা 1,31,000 থেকে বাদ দেবো, তাহলে আমাদের এখানে 60,000 হয়, 60,000। এই 60,000 হলো আমাদের এখানকার নিট ইনকাম, তাই আমরা এখানে লিখব নিট ইনকাম 60,000। এবার দেখেন আমাদের ড্রয়িংস বের করতে বলেছে, মানে উইথড্র। তো আমরা আমরা অনার্স ইকুইটি স্টেটমেন্টে যেটা আমরা লিখি সেটা হচ্ছে যে ওপেনিং ক্যাপিটাল। তো আমরা সেটা আগে লিখি এখানে, উই নো, এটা বি, ক্যালকুলেশন অফ ড্রয়িং আমি এখানে লিখে দিই, ক্যালকুলেশন অফ অনার্স ড্রয়িং, তো অনার্স ড্রয়িং আমরা জানি দেখেন উই নো ক্লোজিং ক্যাপিটাল, মানে বছর শেষের যে ক্যাপিটাল সেইটা বের করার সূত্র আমরা জানি। দেখেন ক্লোজিং ক্যাপিটাল ইজ ইকুয়াল টু আমাদের ওপেনিং ক্যাপিটাল যোগ নিট প্রফিট
মাইনাস ড্রয়িং। তার মানে আমরা অনার্স ইকুইটি স্টেটমেন্টে কিন্তু আমরা এটাই করে থাকি যে ওপেনিং ক্যাপিটাল এর সাথে নিট প্রফিট যোগ করি আর ড্রয়িং বিয়োগ করি, করলে আমরা কিন্তু অনার্স ইকুইটি স্টেটমেন্ট থেকে নিট ক্লোজিং ক্যাপিটাল পেয়ে যাই। তো দেখেন আমাদের এই অঙ্কে এই ক্লোজিং ক্যাপিটালটা দেওয়া আছে। আমাদের দেখেন যে বেলাল বক্সি ক্যাপিটাল 27,100। তো আমরা এখানে লিখি 27,100 লিখলাম। এরপর দেখেন সমান ওপেনিং ক্যাপিটাল আমার শুরুতেই দেওয়া ছিল যে বেলাল বক্সির চলতি বছরের ক্যাপিটাল অর্থাৎ বিনিয়োগ করেছেন 15,000 টাকা, যেটা তার ওপেনিং ক্যাপিটাল। তো আমরা সেই ওপেনিং ক্যাপিটাল এখানে বসাই, যার যার জায়গায় টাকাটা বসাই। নিট প্রফিট দেখেন আমরা 60,000 অলরেডি পেয়ে গেছি, এটাও যোগ মাইনাস আমাদের ড্রয়িংটা আমরা এখনো পাইনি, আর এই ড্রয়িংটাই আমরা বের করব। এবার দেখেন আমরা এই ড্রয়িংটা সমান সমানের এই পাশে নিয়ে চলে আসি, এর আগে মাইনাস রয়েছে প্লাস হয়ে যাবে। তাহলে ড্রয়িং ইজ ইকুয়াল টু, দেখেন এই পাশে যে 15,000 ছিল থাক, আর এই 60,000 যোগ করে একবার আমরা 75,000 টাকা লিখি। 15 আর 60 যেহেতু যোগ অবস্থায় আছে, আর এই 27,100 এই পাশে চলে আসবে। সমান সমানের এই পাশে আসলে সেটা চিহ্ন চেঞ্জ হয়ে যায়, তার মানে 27,100। এবার দেখেন অতএব ড্রয়িং সমান এই 75,000 থেকে 27,100 টাকা আমরা এখন বাদ দেবো, আর বাদ দিলে আমাদের এখানে আসে 47,900। এটাই ছিল আমাদের এই অঙ্কের ড্রয়িংস, মানে অনার্স ড্রয়িং। তো ছাত্রছাত্রী বন্ধুরা আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়া অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।